আচ্ছা দাদা, আপনার এই বাগানটাতে বৃষ্টিতে কতদিন ডুবেছিল? হ্যাঁ, 2-3 দিন ডুবেছে। একদম জলে পুরো জলমগ্ন ছিল, তাই তো? হ্যাঁ, একটু আধটু বাকি ছিল, নাহলে প্রায় ডুবে। আচ্ছা, এই যে জলমগ্ন হয়ে যাওয়ার পরে এই বাগানটাতে কি প্রয়োগ করা ছিল যার ফলে আজকের গাছ এইরকমই কন্ডিশনে আছে? একবার নিমা ওই যে তোমার টাইকোডার্মা এবার দিয়ে ভার্মির সাথে মিশিয়ে গোড়ায় দিয়ে লাগানো হয়েছিল। হুম। বেশ, তারপরে ডুবে যাওয়ার পরে 8 দিন পর তো ডুবে গেছিল। তারপরে আমি ওই কোনো সমস্যা নেই? এখন আর কিছুই দেইনি। মানে কিছু দাওনি? তাতে কি কি বাগানের এ পর্যন্ত তুমি কোনো একটাও গাছ মরেনি। যে গাছগুলো ঝামলে ছিল পরপর পরপর করে সতেজ হয়ে গেছে। মানে আস্তে আস্তে করে ফের আগের অবস্থাতে নিয়েছে। ফিরে এসছে, তাই তো? তো আচ্ছা দাদা, যদি এই যে আপনি প্রোটেকশান হিসাবে যদি ট্রাইডন ভি সিউডোনেপ যদি না দিতেন, তাহলে বাগানের কি কি সমস্যা হতো? কি হতো এখন জানা নেই, এখন হলে মরে যেত কিছু। ক্ষোভ দিতে হতো, অনেকে উপড়ে নিয়ে গেছে। তা খোপ দেওয়ার জন্য তো চারা তো বর্তমানে তো নেই, অনেকের কাছে তো নেই। তা সেই জন্য বলছি দাদা, আপনি এই পদ্ধতি অবলম্বন করে এই বাগানটাতে বর্তমানে কতটা আশার আলো দেখতে পাচ্ছেন টমেটো না, বাগানে? ভালো হয়েছে, আমার এখন সুবিধা আছে। আচ্ছা, তোমার কি মনে হয় এই পদ্ধতি যদি অবলম্বন করে যদি পরবর্তী চাষগুলো তুমি যদি এগিয়ে যাও, মানে পদক্ষেপ যদি এগিয়ে যাও, তোমার কি মনে হবে চাষের ক্ষেত্রে আজকের দিনে তুমি উন্নতির আশা দেখতে পাবে? হ্যাঁ, এমনিতে তো আমার উন্নতি হয়, মানে লাভবান হয়। এবারে এবছর করেছি, দেখি কি কতটা কি লাভবান পাই। আচ্ছা, মনে হয় কি এখানে কি রাসায়নিক প্রচুর কি খরচের কি সম্ভাবনা আছে, নাকি মনে হচ্ছে না, কম আমি কমে তো যাবে? রাসায়নিক কম দিই। আচ্ছা আচ্ছা। এবং তুমি যে পচানিটা বললা যে এটা কি ব্যবহার করে যাও, আশা করি বাগানে দেখবেন দারুণ ডেভেলপমেন্ট আশা করি দেখতে পাবেন। কারণ দেখুন, এই যে বর্ষাতে গাছ ভেসে আছে, মানে আশা করি দেখবেন গাছের মানে গাছ যথেষ্ট ভালো জায়গাতে আছে। আপনি তাহলে এই পদ্ধতি অবলম্বন করে কতটা সুখী অনুভব করছেন? ভালোই আছি। ওকে ওকে, থ্যাংক ইউ।